উত্তরবঙ্গে যে ন্যাচারাল ক্যালামিটিস হয়েছে তাতে প্রায় অনেকে মারা গেছেন এবং অনেকে বাড়ি ঘর ব্রিজ রাস্তা সবই বিধ্বস্ত। এই অবস্থায় আগেও আমি আগের সপ্তাহে কার্নিভেলে পরের দিনই চলে এসেছিলাম, 3 দিন অনেকটা করে গেছি এবং আজকে আবার আমাকে গতকালও আমি প্রায় গত পরশু দিন আমি আলিপুরদুয়ারে এসেছিলাম, রবিবার দিনও ছুটি নেই, রোববার দিনও আলিপুরদুয়ারে গিয়ে ওখানে রিভিউ মিটিং করেছি, করে তারপরে চা বাগানে ক্ষতিগ্রস্তদের দেখতে গেছি। তারপরে আবার কালকে পুরো সারাদিন আমি নাগরাকাটা হাসিমারা ওদিকে নাগরাকাটা ওদিকে সেই নাগরাকাটার অনেক দূর দূরান্ত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু এই কিছুক্ষণ আগে এসে আমি পৌঁছালাম। প্রায় 8 ঘন্টার জার্নি করে আমরা কার্শিয়াং থেকে মিরিকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করি, রিলিফ ক্যাম্প, তারপরে যাদের সবকিছু হারিয়ে গেছে তাদের জন্য স্পেশাল ক্যাম্প করা হচ্ছে, মৃত পরিবারদের সাথে দেখা করেছি এবং রিলিফ ক্যাম্পে গিয়ে সব মানুষকে দেখা করেছি। 5 লাখ টাকা করে পরিবারগুলোকে দেওয়া হয়েছে এবং একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি, সেগুলো সমস্ত করে আমি এইমাত্র পেয়েছি। সেজন্য আমি নিজে থাকলে নিশ্চয়ই উপস্থিত থাকতে পারতাম, কিন্তু মানসিকভাবে আপনাদের সাথে উপস্থিত আছি। ভবানীপুর আমার নিজের বিধানসভা কেন্দ্র, সারা বাংলার সাথে সাথে এটা আমি বিশেষ গুরুত্ব দিয়ে দেখি এবং পুজোর সময় সবার সাথেই আপনাদের আমার দেখা হয়েছে। মোটামুটি পুজোর সময় এমন কেউ নেই দেখা হয়নি, প্রত্যেকটা কাস্ট, প্রত্যেকটা ক্রিড, প্রত্যেকটা কমিউনিটি, সব সেকশন অফ সোসাইটি সবার সাথে দেখা হয়েছে। অনেক পুজো প্যান্ডেলের সাথে দেখা হয়েছে। ভবানীপুরের ম্যাক্সিমাম পুজো প্যান্ডেল গুলো আমি করি এবং তার মধ্যে একদিন বৃষ্টি হয়েছিল যাতে 6 ঘন্টার মধ্যে জল ক্লিয়ারও করে দেওয়া হয়েছিল যাতে পুজোতে অসুবিধে না হয়। এবারে ওয়েদারটা খুব আমাদের ভুগিয়েছে, তা সত্ত্বেও আপনারা সকলে মিলে মানুষের সাথে যেভাবে সময় কাটিয়েছেন বা সুযোগ করে সকলকে যোগাযোগ রেখেছেন সেটা বড় ব্যাপার। সামনে লক্ষ্য রাখবেন যদি কোনো রকম ভোটার লিস্ট নতুন করে হয় তাহলে কিন্তু প্রত্যেককে আবার নতুন করে করতে হবে, সেদিকটা বিএলওদের দায়িত্ব খুবই বেশি এবং একটা ছোট্ট কর্মী মনে রাখবেন তারা হয়তো নেতা হতে পারে না, কিন্তু তারাই কিন্তু দলের সম্পদ। তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু ওয়ার্কার্সরা, এবং তাই সবাইকে নিয়ে সব মানুষকে সাথে নিয়ে। আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে, আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন এবং এক্ষেত্রে কি হচ্ছে আমরা তো ওখানে বাংলার বাড়ি করে দিতে পারি, আমাদের কি অসুবিধা আছে? বস্তিগুলোকে গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিলে তো কোনো অসুবিধা নেই। অনেক হিন্দিভাষী মানুষ আছে, অনেক বাংলাভাষী মানুষ আছে এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থেকে, আমি তাদের আউটসাইডার বলছি না, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে জল, না পাচ্ছে ড্রেনেজ সিস্টেম, না পাচ্ছে ঠিক মতো ব্যবস্থা। এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না যে আগে আমার দল, আগে আমার মানুষের সম্পদ, আগে আমার গরিব মানুষ। আমাদের সব সোসাইটির সাথেই মিশতে হবে। একটা হাই সোসাইটি আছে, একটা মিডল সোসাইটি আছে, একটা লো ক্লাস আছে। তো যারা ক্ষমতা আছে তারা তো করছে, তারা তো কখনো কিছু চায় না। যারা ক্ষমতা নেই তাদের সাহায্য করা আমাদের মানসিক কর্তব্য, মানবিক কর্তব্য। কাজে এই ব্যাপারগুলো গিয়ে যদি লক্ষ্য রাখেন ভালো হয়। এবং কালী পুজোর সময়, কালী পুজোর দিন, কালী পুজোর পরের দিন কিন্তু দিওয়ালি আছে। মন দিয়ে সব ক্লাবগুলোতে যাবেন, মানুষের সাথে যোগাযোগ রাখবেন যাতে কোনো অশান্তি না হয়, লক্ষ্য রাখবেন কোনো ঝামেলা না হয়, শান্তিতে যাতে পুজো হয় যেমন দুর্গাপুজো হয়েছে। এবং তাছাড়াও দিওয়ালির দিনও যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, সবাই সবাইকে কোঅপারেট করবেন, শুভ দিওয়ালি করবেন, শুভ কালী পুজো করবেন। তারপরে কিন্তু 27-28 তারিখে ছট পুজো আছে। যাদের এলাকায় ছট পুজো আছে তাদের প্রত্যেককেই এখন থেকে বিশেষ করে ঘাটগুলো পরিষ্কার রাখা, যাতে শ্যাওলা না থাকে, জল বেশি আছে মানুষ যাতে পড়ে না যায়, হাই মাস্ক লাইট লাগানোর ব্যবস্থা করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পুলিশকে টোটাল কোঅপারেশন করে কর্পোরেশন এবং পুলিশ এবং স্থানীয় ছেলে মেয়েদের নিয়ে ভালোভাবে করবেন যাতে ছট পুজোতে কোনো অসুবিধা না হয়। তার মধ্যে জগদ্ধাত্রী পুজো আছে, সবকিছু দেখে রাখতে হবে আমাদের, দায়বদ্ধতা সবই আমাদের। সেই জন্যই আপনাদের কাছে এটা আমার অনুরোধ থাকবে। আর সবাই ভালো থাকুন, সবার পরিবার ভালো থাকুক। সব ক্লাবগুলোকে অভিনন্দন জানাচ্ছি, যাদের পুজো করেছেন বাড়ি থেকে শুরু করে বিভিন্ন যাদের হাউজিং এ, তাদের সবাইকেই আমার অনেক অভিনন্দন জানাচ্ছি এবং শুভ বিজয়া
যদিও আমরা জানি অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, তা সত্ত্বেও আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার পরিবার ভালো থাকুক, এইটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, মায়ের কাছে প্রার্থনা করব। সবাইকে নিয়ে আমাদের সংসার, सर्वधर्म समन्वय, हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई। आप लोग को बहुत बहुत शुभकामना है, आपका नवरात्रि का, दिवाली का, काली पूजा का, दुर्गा पूजा का, और फिर भी छठ पूजा आ रहा है। आप लोग अच्छा रहे, सुस्त रहे, आपका परिवार को मंगल कामना करती है। অনেক অনেক ধন্যবাদ বাবলি আমাকে এটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ।